হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মধু। আজকে আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দেখাবো যেটা আমি জিমে গিয়ে করেছিলাম ফ্লোরে। এমনিতে তো আমি জিমে ওয়েট নিয়ে করে থাকি, তবে আজকে যেহেতু ফ্লোরে করলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করলে ব্যাপারটা ভালো হয়। এগুলোও কিন্তু তোমরা বাড়িতে ইজিলি করতে পারো, এই এক্সারসাইজগুলো যেগুলো আমি দেখাবো। তো ভিডিওটা দেখানোর আগে তোমাদেরকে আমি একটা টিপস শেয়ার করব যেটা আমি তখন ফলো করতাম। সেটা হলো তাদের জন্য যারা এখন ডায়েট করছো বা নতুন স্টার্ট করেছো, তাদেরকে বলি যে প্রত্যেক দিন 3 থেকে 4 বার, অ্যাটলিস্ট 3 বার কিন্তু তোমরা গ্রিন টি খাও যদি ফাস্ট ওয়েট লস করতে চাও। অবশ্যই কিন্তু 3 বার করে গ্রিন টি খাও, এবং প্রসেসটা সেটাই যেটা আমি বলেছিলাম আগে, যে অল্প অল্প করে খাবে অনেকটা টাইম ধরে। 1 গ্লাস গ্রিন টি নিয়ে আধ ঘন্টা ধরে, পারলে সময় থাকলে আধ ঘন্টা ধরে খাবে। তো এইভাবে যদি তোমরা খাও গ্রিন টিটা, তোমাদের অবশ্যই কাজে লাগবে। যেটা আমি একটা সময় ফলো করেছিলাম বলে আমার প্রচুর ওয়েট লস হয়েছিল। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। গ্রিন টিটা অবশ্যই খাওয়া শুরু করো এবং 3 থেকে 4 বার প্রত্যেক দিন কিন্তু ছোট গ্লাসের 1 গ্লাস করে খাবে। ঠিক আছে? তো চলো এক্সারসাইজগুলো দেখে নিই আজকে। ফার্স্টেই আমি যে এক্সারসাইজটা করব সেটা হলো ক্রাঞ্চেস। দেখো আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমি এখানে বেঞ্চে করেছি, তোমরা এটা বাড়িতেও করতে পারো। সেক্ষেত্রে পায়ে একটুখানি ওয়েট কিছু নিয়ে নেবে, বা কেউ যদি হেল্প করা থাকে সে যদি একটু দাঁড়ায়। তো মোট কথা পায়ে কোনো ওয়েট লাগবে যেটা পাটাকে সাপোর্ট করবে। তারপরে তোমরা এইভাবে, আমি যেভাবে করছি ঠিক মাথার পেছনে হাত রেখে ঠিক এইভাবেই করবে, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। এটা কিন্তু আমাদের আপার বেলি ফ্যাট কমানোর জন্য কিন্তু খুব ভালো এক্সারসাইজ। আমাদের ওপরে অনেক সময় হয় যে যাদের দুরকম হয়, একটা হচ্ছে আপার বেলি ফ্যাট, একটা লোয়ার বেলি ফ্যাট। তো আপার বেলি ফ্যাটের জন্য কিন্তু এই এক্সারসাইজটা তোমরা প্রত্যেক দিন বাড়িতে করবে। অন্তত 3টে করে সেট করবে, 20 করে। তারপরে আমি যে এক্সারসাইজটা করছি সেটা হলো লেগ রাইজিং। দেখো কিভাবে করছি। হাত দুটোকে কিন্তু হিপের নিচে থাকবে, আর পা দুটো কিন্তু আপ হবে আর ডাউন হবে, কিন্তু পা দুটো কিন্তু ফ্লোরে টাচ হবে না, কিন্তু একদম নিচে নামাতে হবে। মানে ফ্লোরে টাচ হওয়ার একটু আগে অবধি পাটা নামবে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে, ঠিক এভাবে। আর এই এক্সারসাইজটা কিন্তু লোয়ার বেলি ফ্যাট কমানোর জন্য কিন্তু খুব ভালো। লোয়ার বেলি ফ্যাটের জন্য লেগ রাইজিং কিন্তু খুব ভালো। তোমরা যদি এই পেটের দুটো এক্সারসাইজ রেগুলার করতে পারো, ক্রাঞ্চেস আর লেগ রাইজিং, 1 মাস করো, দেখবে তোমাদের পেট কমে যাবে। পেটের এক্সারসাইজের জন্য দুর্দান্ত দুটো এক্সারসাইজ কিন্তু এই দুটো, ক্রাঞ্চেস আর লেগ রাইজিং। এটাও তোমরা বাড়িতে করবে, 3টে করে সেট করবে, 20-20 করে। এখানে আমি তোমাদেরকে 2টো সেট করে দেখালাম, ঠিক এইভাবেই। এরপরে আমি যে এক্সারসাইজটা করব সেটা হলো হিলস টাচ। ঠিক দেখো, মাথাটা একটু উঠে থাকবে আর হাত দুটো কিন্তু হিলের সাথে টাচ করতে হবে, 2 পায়ের হিলের সাথে হাত দুটো টাচ করতে হবে। এটাও কিন্তু পেটের এক্সারসাইজ, তবে এটা কিন্তু কোমরের সাইডটাও কমাতে হেল্প করে। তোমাদের যাদের সাইডে ফ্যাট আছে তাদের কিন্তু হিল অবধি হাত টাচ হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তারা কি করবে, তারা কিন্তু ট্রাই করবে যতটা টাচ হয়। দেখবে রেগুলার করতে করতে একটা সময় কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তখন কিন্তু তোমরা পারবে, তখন কিন্তু টাচ হবে। কিন্তু রেগুলার এটা প্র্যাকটিস করতে হবে, সবার কিন্তু হাত যাবে না। আর যাদের ইজিলি হাত চলে যাবে তারা একটু স্লো করবে, দেখবে পেটে কিন্তু প্রেশার পড়বে। পেটে যদি প্রেশার পড়ে তাহলেই তোমরা বুঝবে যে এক্সারসাইজটা কিন্তু কাজে দিচ্ছে। এই এক্সারসাইজটা তোমরা 3টে করে সেট করবে, 20 করে। তারপরে যখন হ্যাবিট হয়ে যাবে তখন কিন্তু বাড়িয়ে নেবে একটু, 30 করে 3টে সেট। এইভাবে করে তোমরা 20 দিন করে দেখো, তোমাদের কিন্তু হেল্প হবে। তারপরেই দেখো আমি যেটা করছি এটা হলো ব্রিজ। হাত দুটোকে বডির 2 সাইডে রাখবো আর পা দুটোকে ফোল্ড করে নেব, দিয়ে কিন্তু হিপটা মানে কোমরটা উঠবে আর নামবে, কোমরটা আপ অ্যান্ড ডাউন হবে। ঠিক আছে? ডাউন বলতে একবারে ফ্লোরের সাথেই ডাউন টাচ হবে, একবারেই ডাউন হবে, আবার আপ।
তবে এই এক্সারসাইজটা আমি এখন ফার্স্ট তোমাদের দেখাবো বলে আমি ফার্স্ট করেছি, কিন্তু এই এক্সারসাইজটা যদি তোমরা কোমরটাকে ওঠানোর পরে যদি স্টে করো কিছুক্ষণ, যেমন এই যে যখন আপ করছি এই অবস্থা যদি তোমরা কিছুক্ষণ মানে এই 1 মিনিট এরকম করে মানে যতটা টাইম তোমরা ধরে রাখতে পারবে অতটা করে যদি স্টে করো, ঠিক আছে, তাহলে কিন্তু খুব ফাস্ট কাজ হবে, খুব ফাস্ট। মানে তোমরা এরকম আপ হয়ে কিছুক্ষণ স্টে করবে যতটা টাইম তোমরা ধরে রাখতে পারো। সেক্ষেত্রে যদি তোমাদের 10টা করে না করে যদি এক একটা সেটে 5টা করেও করো সেটাও কিন্তু খুব কাজে দেবে। এরপরে আমি দেখো করব ব্যাক লেগ রাইজিং। পাটাকে কিন্তু একটা করে পা ওঠাবো, আপ অ্যান্ড ডাউন করব, আপ অ্যান্ড ডাউন করব। এক্ষেত্রেও তোমরা কিন্তু আগের এক্সারসাইজটার মতোই করতে পারো। এটা তোমরা যদি এই পাটাকে এরকম ওঠানোর পরে যদি স্টে করো কিছুক্ষণ, মানে যতটা টাইম তোমরা পারবে, যত স্টে করবে তত বেশি কিন্তু ফাস্ট ওয়েট লস হবে। এগুলো কিন্তু এত বেশি ফাস্ট তোমরা করবে না, ঠিক আছে। এরকমও করতে পারো আমি যেমন করছি, অথবা তোমরা কিন্তু পাটাকে ওঠানোর পরে স্টে করতে পারো, তাহলে কিন্তু আরও ভালো কিন্তু কাজ হবে। এটা তোমরা 20 করে 3টে সেট করবে, আর যখন তোমাদের একদম পুরো হ্যাবিট হয়ে যাবে তখন কিন্তু 20 করে 4টে সেট করবে। আর অবশ্যই তোমাদের বডি যখন মানে একদম হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন কিন্তু তোমার প্রত্যেকটাতেই সেট কিন্তু বাড়াবে। যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু ফাস্ট কমবে। ওকে, তো এক্সারসাইজগুলো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না, অবশ্যই আমাকে জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।